আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমি রান্না করব ভুনা খিচুড়ি। প্রথমে আমি চাল ডাল একসাথে পানিতে ভিজিয়ে রাখলাম। এরপর চাল ডাল ধোয়ার পরে একটা পাতিলার ভিতরে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, এবং তেল দেওয়ার পরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, এর ভিতরে আমি অ্যাড করব তেজপাতা, দারুচিনি ও এলাচ। এগুলো তেলের সাথে দিয়ে দেব, সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে সামান্য পরিমাণ পানি দিব। পানি দিয়ে এর ভিতরে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এগুলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্তই তেল না উঠবে ততক্ষণ পর্যন্তই মশলাটা ভালো কষাবো। এরপরে একটা টমেটো কুচি দিয়ে দিব, এতে খিচুড়ির টেস্টটা ভালো আসবে। যখন মশলাগুলো সব কিছু ভালোভাবে কষানো হয়ে যাবে, এরপরে আমি এখানে দিয়ে দিব। এরপর আগে থেকে ধুয়ে রাখা চাল ডালগুলো সব মশলার ভিতরে একসাথে দিয়ে দিব, এবং দিয়ে ভালো করে 4-5 মিনিটের মতো চালটাকে কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেলে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়া শেষ হয়ে গেলে ভালোভাবে একটা নাড়া দিয়ে মিক্স করে ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ পরে এই যে আমার খিচুড়িটা বলক এসে পড়েছে। থেকে আমার কিছুটা গরুর মাংস রান্না করা ছিল, সেগুলো আমি এই খিচুড়ির ভিতরে দিয়ে দিব। এতে খিচুড়ির ফ্লেভারটা খুবই ভালো আসবে। এরপরে লাড়া দিয়ে সবগুলো মিক্স করে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ দমে। খুবই অল্প সময়ের ভিতরে তৈরি হয়ে গেল আমার মজাদার ভুনা খিচুড়ি। এরকম মজাদার ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।